আল্লাহর পয়গম্বর হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম নদীর মধ্যে পড়ে গেলেন। নদীর মধ্যে পড়ে যাওয়ার পর একটা মাছে হযরত ইউনূস আলাইহিস সালামকে খেয়ে ফেললেন, ওই মাছটাকে আরেকটা মাছে খেয়ে ফেললেন। চিন্তা করেন কেমন মুসিবত, কেমন বিপদ। শুধু তাই নয়, রাতের অন্ধকার, রাতের অন্ধকার, রাতের অন্ধকারের মধ্যে পড়ে গেলেন। এক নাম্বার হলো রাতের অন্ধকার, দুই নাম্বার হলো পানির নিচে, তিন নাম্বার ওই পানির নিচে পড়ে যাওয়ার সাথে সাথে মাছে গিলে ফেললেন, চার নাম্বার হলো ওই মাছটাকে আরেকটা মাছে গিলে ফেললেন। বলেন তো আওয়াজ করিয়া কয়টা অন্ধকারের মধ্যে পড়লেন? চারটা অন্ধকারের মধ্যে পড়ে গেলেন। চারটা অন্ধকার। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম চারটা অন্ধকারের মধ্যে পড়ে আল্লাহকে ডাকছেন, অন্য কাকে ডাকেন নাই। আল্লাহ ছাড়া ওই চারটা অন্ধকার থেকে বাঁচানোর জন্য তো কেউ নাই। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম চারটা অন্ধকারের মধ্যে পড়িয়া পড়তে শুরু করলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হে মুসলমানি বান্দা, বিপদের মধ্যে পড়ে গেলে, বালা মুসিবতের মধ্যে পড়িয়া গেলে আমরা যদি আল্লাহকে ডাকতে পারি, আমার আল্লাহ ওয়াদা দিয়েছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। যখন কোন ইমানদার, যখন কোন কালেমাওয়ালা, যখন কোন মুমিনের দল যখন বালা মুসিবতের মধ্যে পড়িয়া আমি আল্লাহকে ডাকবে ধৈর্য ধরিয়া, সালাত আদায় করিয়া, আমি আল্লাহ ওই বান্দাকে অবশ্যই অবশ্যই বিপদ থেকে বাঁচাইব। সুবহানাল্লাহ। হযরত ইউনূস আলাইহিস সালাম চারটা অন্ধকার, কেউ নাই পানির নিচে, মাছের পেটে কেউ নাই, দোয়া করতেছেন করতেছেন করতেছেন। আমার আল্লাহ হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই মাছের পেট থেকে বের করে আবার সুস্থ অবস্থায় জমিনের উপরে বসায়া দিলেন। সুবহানাল্লাহ। এ মুসলমানি বান্দা, এত বড় বিপদ থেকে বাঁচাইলেন কে? কে বাঁচাইলেন? আল্লাহ বাঁচাইলেন। এ মুসলমানি বান্দা, আমরা যখনই যে কোনো বিপদের মধ্যে পড়িয়া যাব, আমরা একমাত্র আল্লাহকে ডাকবো, আল্লাহর কাছে প্রার্থনা করব, আল্লাহকে ডাকাডাকি করব। আমার আল্লাহ আমাদেরকে অবশ্যই বিপদ থেকে উদ্ধার করবেন। শুধু তাই নয়, ধৈর্যের কথা বলছি, ভালো করিয়া শোনো, ধৈর্যের কথা বলছি, শুনো। আল্লাহর পয়গম্বর হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম অসুস্থ হয়েছিলেন। অসুস্থ হওয়ার পর আল্লাহর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম অসুস্থ হলেন, শরীরের মধ্যে ফোঁড়া হলেন। এক পর্যায়ে শরীরের মধ্যে ফোঁড়া হওয়ার পর শরীরটা, পুরা শরীর একটা ফোঁড়া হয়ে গেল, পুরা শরীরের মধ্যে ঘা হয়ে গেল। পুরা শরীরের মধ্যে যখন ঘা হয়ে গেল, কোন একটু জায়গা নাই বাকি, সম্পূর্ণ শরীরটা ঘাও। এবং কি ওই ঘাড় মধ্যে পচন ধরে গেলেন। পচন ধরে যাওয়ার পর আল্লাহর পয়গম্বর হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীর থেকে দুর্গন্ধ শুরু হয়ে গেল। এলাকার মানুষজন বলতে শুরু করলেন, ও আল্লাহর পয়গম্বর, আপনার শরীরের দুর্গন্ধের জন্য আমরা এলাকায় থাকতে পারি না, আমরা এলাকার মধ্যে থাকতে পারি না, আমরা সহ্য করতে পারি না, দুর্গন্ধ, আপনি চলিয়া যান। আল্লাহর পয়গম্বর এলাকা ছাড়িয়া চলিয়া গেলেন। আল্লাহর পয়গম্বর ওই এলাকা ত্যাগ করে এক জঙ্গলের মধ্যে চলিয়া গেল। এক জঙ্গলের মধ্যে যাইয়া
আল্লাহর পয়গম্বর আল্লাহকে ডাকাডাকি করতেছেন, আল্লাহকে ডাকেন আর বলেন, ও মালিক, আমি আমি তোমার আইয়ুব, আমি তোমার আইয়ুব, আমি তোমাকে ডাকি, অন্য কাউকে ডাকি না। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম জঙ্গলার মধ্যে যাইয়া একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, একটানা একসাথে 18 বছর পর্যন্ত ওই জঙ্গলার মধ্যে আল্লাহর জন্য আল্লাহকে ডাকতেছেন, ইবাদত করতেছেন। শরীরে পছন্দ রয়েছে, দুর্গন্ধ, পোকায় খাইতেছে, পোকা হয়ে গেছে। যখন 18 বছর হয়ে গেল, শরীরে আর কোনো গোশত নাই, শরীরের মধ্যে কোনো গোশত নাই, পোকায় পুরাটা শরীরই পোকায় খেয়ে ফেলছে, শুধুমাত্র হাড্ডিগুলো শরীরের মধ্যে আছে, অন্য কোনো আর একটু বিন্দু পরিমাণ গোশত নাই। আল্লাহর পয়গম্বর তার শরীর থেকে 18 বছর হয়ে যাওয়ার পর পোকাগুলো একটা 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 করিয়া পোকাগুলো শরীর থেকে হেঁটে 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 চলে যাচ্ছে। আল্লাহর পয়গম্বর ওই পোকাগুলোকে আবার হাত দিয়া ধরে পোকাটা শরীরের মধ্যে বসায়া দে, ডাক দিয়া বলে, ও পোকা, তুই কেন চলিয়া যাও, তুই কেন চলিয়া যাস আমার শরীর থেকে? আল্লাহ তো তোকে পাঠাইছে আমার শরীরটাকে খাওয়ার জন্য, তুই যাইস না, আল্লাহ তোরে পাঠাইছে আমার শরীরটাকে ভোগ করার জন্য, খা, আল্লাহর হুকুমে আমার শরীরটা তুই আরো খা। দেখেন কেমন ধৈর্য, কেমন ধৈর্য। এই বয়ান কেন করি? এখন তো আমাদের মাঝখানে ধৈর্য নাই, আমাদের ধৈর্য নাই, এই জন্য ধৈর্যের বয়ানটা করতেছি। কেন করতেছি? ধৈর্যের অভাব, সবরের অভাব আমাদের এখন। ধৈর্য যত ধরবো, যত সবর করতে পারবো, তত উন্নতি, ততই কামিয়াব হতে পারবো। আল্লাহর পয়গম্বর হযরত আইয়ুব পোকাটাকে যখন হাত দিয়া ধরে ধরে শরীরে বসায়া দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পোকার জবানটা খুলিয়া দিল। পোকা ডাক দিয়া বলে, ও আল্লাহর পয়গম্বর, আমরা আপনার শরীর থেকে কেন চলিয়া যাই, কেন যাই জানেননি? আপনার শরীরে অতদিন গোশত ছিল, আপনার শরীরে আমরা ছিলাম, আজকে আপনার শরীরে কোনো গোশত নাই, আমরা আপনার শরীরে কি খাবো? এই জন্য আমরা চলে যাইতেছি। আল্লাহর পয়গম্বর পোকাটাকে হাত দিয়া ধরিয়া জিহ্বার মধ্যে লাগাইয়া দেয়, জিহ্বার মধ্যে লাগাইয়া পোকাটাকে যখন জিহ্বার মধ্যে লাগায়া দিল, পোকা যখন জিহ্বার মধ্যে কামড় বসায়া দিল, আল্লাহর পয়গম্বর 18 বছর পর্যন্ত আল্লাহকে কখনো বলে নাই, আয় আল্লাহ আমাকে সুস্থ করিয়া দাও, আল্লাহকে একটা বারও বলে নাই। 18 বছর পর্যন্ত আল্লাহকে একটা মুহূর্তের জন্য বলে নাই। যখন জিহ্বার মধ্যে পোকায় কামড় বসাইয়া দিল, আল্লাহর পয়গম্বর চোখের পানি ছেড়ে দিলেন, চোখ থেকে বৃষ্টির ফুটার মতো গড়াইয়া গড়াইয়া পানির ফুটাগুলো পড়ে আর কান্দে, আল্লাহকে ডেকে বলে, ওগো আমার আল্লাহ, 18 বছর হয়ে যায়, একটা দিনও একটা বারও আপনার কাছে আমি সুস্থতার কথা বলি নাই, একটা মুহূর্ত আপনাকে সুস্থতার কথা বলি নাই। কেন বলি নাই? কেন বলি নাই? এলাকার মুসলমান শুনো, আল্লাহর পয়গম্বর কি বলতেছে ভালো করিয়া শুনো। আল্লাহর পয়গম্বর বলতেছেন,
যখন আল্লাহ আমি তোমাকে ডাকি, তোমার নামটা যখন আমি আমার জবান দিয়ে উচ্চারণ করি, যখন তোমার নামটা আমি লই, তোমার নামের জিকির যখন আমি আইয়ুব করি, আমাকে কখন কোন দিক দিয়ে পোকায় কামড়ায়, আমি তোমার জিকিরে এত মজা পাই, আমি পোকার কামড় বিন্দু পরিমাণ টের পাই না। সুবহানাল্লাহ। এ মুসলমানি বান্দা, এ যুবক ভাই, ভালো করিয়া শুনো, আল্লাহর পয়গম্বর কান্দে, চোখের পানি গুলো ছাড়তেছি, আর আল্লাহকে বলতেছেন, আয় আল্লাহ, আমার শরীরে কোনো গোশত নাই, পোকা এখন চলিয়া যা, চলিয়া যা। এখন তো পোকা চলে যাচ্ছে, পোকাটাকে দুরিয়া জিহ্বার মধ্যে বসায়া দিলাম, আমার জিহ্বাটা যদি পোকায় খেয়ে ফেলে, বলো আমি আইয়ুব যেই জিহ্বা দ্বারা, যেই জিহ্বা দিয়া তোমারে ডাকিয়া এত মজা পাইতাম, এখন যদি আমার জিহ্বাটারে পোকায় খেয়ে ফেলে, আমি তোমাকে কোন যন্ত্র দ্বারা ডাকবো? সুবহানাল্লাহ। এই কথা বলার সাথে সাথে ধৈর্যের পরিচয় হয়ে গেল। ধৈর্যের পরিচয়, 18 বছর পর্যন্ত পোকায় খায়, শরীরটা দুর্গন্ধ, এলাকার মানুষজন দূর দূর করে তাড়ায়া দেয়, জঙ্গলার মধ্যে চলিয়া যায়। আল্লাহ পাক ধৈর্যের পরিচয়টা পাওয়ার পরে যখন জিহ্বার জন্য মায়া করতেছে, কান্না করে আল্লাহকে ডাকার জন্য, তার এই ডাকার এই কথা বলার সাথে সাথে মুহূর্তের মধ্যে আল্লাহর পয়গম্বরকে পুরো সুস্থতা দান করে দিলেন। সুবহানাল্লাহ। এ আল্লাহর বান্দারা সুস্থ করলেন কে? এ জুড়ে বলো কে? যেই আল্লাহ হযরত পয়গম্বর, আল্লাহর পয়গম্বর আইয়ুবকে যেই আল্লাহ সুস্থতা দান করলেন, ওই আল্লাহ এখনো আছে না নাই? আছে না নাই? যেই আল্লাহ আইয়ুব আলাইহিস সালামকে 18 বছর পর পুরা শরীরটা মুহূর্তের মধ্যে সুস্থতা করে দিলেন, ওই আল্লাহ এখনো আসে না নাই? আমরা যদি ওই আল্লাহকে ডাকার মতো ডাকতে পারি, যে কোনো বিপদ, যে কোনো বালা মুসিবতের মধ্যে পড়িয়া যদি আল্লাহকে একটা ডাক দেই ডাকার মতো, ওই আল্লাহ কি আমাদের ডাকে সাড়া দিবেন কি দিবেন না? দিবেন। এ মুসলমানি বান্দা, আমরা তো ডাকতে পারি না, কথা ঠিক না? আমরা ডাকতে পারি না। এখন আমরা কোন বিপদের মধ্যে পড়িয়া গেলে আল্লাহকে ডাকি না, মসজিদেও যাই না, কোন নামাজও আদায় করি না, বিপদের মধ্যে পড়েছি, বিপদের মধ্যে পড়ে যাওয়ার সাথে সাথে আমরা ওই নেতার কাছে দৌড়াই, ক্ষমতাওয়ালার কাছে দৌড়াই, ও নেতা সাহেব, আমি বিপদে পড়িয়া গেছি, মামলার মধ্যে পড়ে গেছি, আমাকে একটু বাঁচায়া দেন, বাঁচায়া দেন। কথা ঠিক না বেঠি? এ মুসলমান, জবাব চাই, জবাব চাই। ওই নেতাকে বিপদ থেকে বাঁচানোর ক্ষমতা আছে? আছে? ওই নেতার বিপদ থেকে বাঁচানোর কোনো ক্ষমতা নাই। বিপদ থেকে যদি বাঁচাইতে হই, যদি বাঁচতে চাও, জবাব দিয়া বলো, ওই বিপদ থেকে বাঁচানো ওয়ালা কে?